ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ধানমন্ডি থেকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার। ঢাকা ও নারায়ণগঞ্জে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশের একজন বড় শত্রু। তিনি জনগণের সাথে প্রতারণা করেছেন। গণতন্ত্র নস্যাৎ ও বিচার বিভাগ ধ্বংসের কারিগর ছিলেন খায়রুল হক। জনতার আদালতে প্রকাশ্যে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিনের। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আহত শিক্ষার্থী মাহতাব উদ্দিন ভূঁইয়া মারা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা হল 33। সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণে পে কমিশন গঠন, 6 মাসের মধ্যে সুপারিশ। দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী 5 আগস্টের আগে জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি আদায় করা হবে। এনবিআর কর্মকর্তারা যত রাজস্ব আদায় করেন তার চেয়ে বেশি অর্থ কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেন, অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। ফরিদপুরে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 3 জন, আহত অন্তত 10 জন। ফরিদপুর খুলনা মহাসড়কের কানাইপুরে সকালে এ দুর্ঘটনা ঘটে। রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় 50 জন আরোহী সহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে দুর্ঘটনা কবলিত ওই বিমানের কেউই বেঁচে নেই। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে, আগেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা। তৃতীয় টি-20 ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে সফরকারীরা।